এখন হচ্ছে আজকে আমরা ক্লাস শুরু করতেছি হচ্ছে এসি মেশিন পার্টের ট্রান্সফরমার অংশ। হ্যাঁ, তাহলে ট্রান্সফরমার লিখছি আমি। এর আগে আমরা ডিসি মেশিন পড়ছি, তাই না? তাহলে ডিসি মেশিনের মধ্যে আমরা ট্রান্সফরমার পড়ার জন্য টুকটাক কিছু জিনিস আগেই শিখে ফেলছি। যেমন কি কি শিখে ফেলছি? ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল শিখছি নাকি? তারপরে হচ্ছে ওই যে কোন একটা কয়েলে কিভাবে চৌম্বক ক্ষেত্র আবিষ্ট হয় সেটা শিখছি নাকি? তাহলে একটা ট্রান্সফরমার মূলত একটা কি? ট্রান্সফরমারটা মূলত কি? একটি স্ট্যাটিক ডিভাইস, না? স্ট্যাটিক বা স্থির নাকি ডিভাইস, যা কি করে? যা ফ্রিকোয়েন্সি এন্ড অ্যাপারেন্ট পাওয়ার, অবশ্যই খালি পাওয়ার বলতে তো আমরা পি বুঝবো, তাহলে অ্যাপারেন্ট পাওয়ার অবশ্যই এস মানে কেটা ভি আর আই কনস্ট্যান্ট রেখে ভোল্টেজ এবং কারেন্ট লেভেল কি করে? আপ অথবা ডাউন করে। তাহলে এটা দেখতে কিরকম? এটা দেখতে অনেক ধরনের চেহারা হয়, যার ভিতরে মূলত এরকম একটা জিনিস থাকে। তাহলে এটাতে কি কি থাকে? এটা একটা এইটা একটা, তাহলে দেখো তো বোঝা যায় পার্থক্য কিছু বোঝা যায়? এক সাইডের তারগুলো একটু চিকন দিছি, আরেক সাইডের তারগুলো কি দিছি, তাই তো? হ্যাঁ, এই সাইডের ওয়াইন্ডিং হচ্ছে চিকন তার দিয়ে দিছি, আর ওই সাইডের ওয়াইন্ডিং এই সাইডে পেঁয়াজ দিছি বেশি করে, আর এই সাইডে পেঁয়াজ দিছি কম করে। না, একটা দুটা তিনটা চারটা পাঁচটা, একটা দুটা তিনটা চারটা পাঁচটাই হয়, এটা কমাই দিই। যাও আরো সুবিধা করে দিই, একটা আরো কমাই দিই, এবার হয়েছে না? তাহলে এটার মধ্যে কি কি থাকে? এটার মধ্যে থাকে কয়েকটা জিনিস। প্রাইমারি ওয়াইন্ডিং, প্রাইমারি না বলে আমরা বলবো প্রাইমারি আর কি সেকেন্ডারি, না? ওয়াইন্ডিং, এই টার্মগুলা ব্যবহার করা একটু রিস্কি হয়। একটা বলবো আমরা হচ্ছে হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ মানে হচ্ছে এইচভি নাকি? আর একটা হচ্ছে লো ভোল্টেজ মানে এলভি। তাহলে হাই ভোল্টেজ ওয়াইন্ডিং, লো ভোল্টেজ ওয়াইন্ডিং। তাহলে এইটা আর এইটা, এটার হাই সাইড কোন সাইড বলো তো দেখি? এই সাইডটা হাই সাইড, আর এই সাইডটা কি করে বুঝবো? হাই সাইড বোঝার উপায় কি? ভোল্টেজ বেশি নাকি, প্যাস বেশি, কিন্তু কারেন্ট কম, তাই তো? তার চিকন, তাই না? কারেন্ট যদি কম যায় তাহলে চিকন তারই লাগে, আর কারেন্ট যত বেশি হবে তত মোটা তার লাগে। হ্যাঁ, আর লো ভোল্টেজ ওয়াইন্ডিং কি? ভোল্টেজ কম, প্যাস সংখ্যাও কম, তাহলে কারেন্ট কি? কারেন্ট যেহেতু বেশি সেজন্য এটাতে কি তার ব্যবহার করা হয়? মোটা তার ব্যবহার করা। হ্যাঁ, ওকে। তাহলে এই সাইডটা হচ্ছে হাই, এই সাইডটা হচ্ছে লো। এখন আর ব্যবহার হয় কি? কোর ব্যবহার করা হয়। হ্যাঁ, কোরটা কিসের তৈরি? সিলিকন স্টিল। সিলিকন স্টিল এর ল্যামিনেটেড শীট দ্বারা তৈরি। তাহলে এই যে কোর, আমরা গতদিন মোটরটা যেটা দেখছিলাম, মোটরেতে দেখছিলাম যে আর্মেচারের মধ্যে অনেকগুলো কি আছে?
ছোট ছোট শীটের মতো আছে, তাই না? পাতলা পাতলা শীট অনেকগুলো মিলে একটা করা হয়েছে। ওটা একদম একটা সলিড একটা লোহা না বা সলিড কোনো কিছু না, তাই না? তাহলে ওই যে ল্যামিনেটেড পাতলা পাতলা শীট দ্বারা, এটা হলো সিলিকন স্টিলের শীট দ্বারা তৈরি করা হয়, ঠিক আছে? তাহলে ওয়াইন্ডিং থাকবে আর কোর থাকবে, ঠিক আছে? এছাড়াও দু একটা জিনিস বলা যায় যে হচ্ছে যে সাইড সাপ্লাইয়ের সাথে যুক্ত তাকে প্রাইমারি বলে, প্রাইমারি এন্ড বলে। আর যে সাইড লোডের সাথে যুক্ত তাকে কি বলবো? সেকেন্ডারি এন্ড, সেকেন্ডারি সাইড। হ্যাঁ, সেকেন্ডারি সাইড। কথা বলতে পারছি? হ্যাঁ, তাহলে এর যদি এই পাশে সাপ্লাই দেই তাহলে এটা প্রাইমারি হবে, এটা সেকেন্ডারি। যদি এই পাশে সাপ্লাই দেই, তার মানে একটা ট্রান্সফরমার দেখে আমরা প্রাইমারি সেকেন্ডারি কোনো কিছু বলতে পারবো। সেই জন্য আমরা ওই যে ওটারে চিহ্ন দিচ্ছি যে আমরা সরাসরি প্রাইমারি সেকেন্ডারি বলবো না, আমরা কি বলবো? লো সাইড, হাই সাইড। সাপ্লাই যুক্ত করার পরে সেটার নাম দেব প্রাইমারি নাকি সেকেন্ডারি। এমন কোনো বাধ্যবাধকতা আছে যে প্রাইমারিটা হাই সাইড হবে, সেকেন্ডারিটা লো সাইড হবে, অথবা প্রাইমারিটা লো সাইড হবে, সেকেন্ডারিটা হাই সাইড হবে? এমন কোনো বাধ্যবাধকতা নাই। হ্যাঁ, তাহলে এই কয়েকটা জিনিস আমরা দেখলাম। এখন জেড বলে একটা কথা আছে, ইম্পিডেন্স বলে একটা কথা আছে। ইম্পিডেন্সটা কিরকম? ইম্পিডেন্স প্রাইমারিতে একটা ইম্পিডেন্স থাকবে, সেকেন্ডারিতে একটা ইম্পিডেন্স থাকবে। আচ্ছা, এই যে কোরের মধ্যে কি আছে? এরকম প্যাচ আছে না? হ্যাঁ, তাহলে কোরের মধ্যে যদি প্যাচ থাকে তাহলে এটা ভাঙলে কি কি পাওয়া যাবে? চোক কয়েল আর পাবো, আর কি পাবো? এক্সেল পাবো। এটা কয়েল না, কয়েল বা ওয়াইন্ডিং। হ্যাঁ, তাহলে আর পাবো, আর কি পাবো? এক্সেল পাবো। এই দুটো মিলে একসাথে কি হবে? জেড। তাহলে কয় দিকে জেড পাবো? প্রাইমারিতেও সেকেন্ডারি, লো সাইডে হাই সাইডে, নাকি? হ্যাঁ, তাহলে একটা ট্রান্সফরমারের ইএমএফ ইকুয়েশন দেখি। ইএমএফ ইকুয়েশন। তাহলে সাপোজ আমরা এটার সাথে আমরা কি করে দিছি? সাপ্লাই যুক্ত করে দিছি, ঠিক আছে? সাপ্লাই যুক্ত করছে, তাহলে সাপ্লাই যুক্ত করে তাহলে এদিকে কি যাবে? কারেন্ট যাবে। কারেন্টের নাম আমি দিলাম আইপি। যেহেতু এখানে সাপ্লাই যুক্ত করছি তাহলে প্রাইমারি হয়ে গেছে। এই সাইডে লোড যুক্ত করে দিছি তাহলে এটা কি হয়ে গেছে? সেকেন্ডারি হয়ে গেছে। তাহলে এদিক দিয়ে কারেন্ট যাবে হচ্ছে আই। তাহলে প্রাইমারিতে এদিকে যদি কারেন্ট যায়, এদিকে প্রাইমারিতে কারেন্ট আসতেছে, যদি আসে তাহলে এইখানে কি হবে? ফ্লাক্স তৈরি হবে না? ফ্লাক্সটা কিরকম ফ্লাক্স হবে কি? এই যে এদিক দিয়ে আসতেছে নাকি, এদিক দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে না? মনে আছে? কি দিয়ে সেই ফ্লাক্সের দিক নির্দেশ করতে হবে? থাম্ব রুল দিয়ে। তাহলে কি এরকম করে ধরতে হবে না? তাহলে ফ্লাক্স এদিকে যাবে নাকি? তাহলে বাহিরের দিকে যদি এদিকে যায় তাহলে ভিতরের দিকে কি অন্য দিকেই তো যাবে নাকি? তার চেয়ে বড় কথা, এখানে সাপ্লাইটা কি সাপ্লাই দিছি? এসি সাপ্লাই দিছি। তাহলে অর্ধ সাইকেল সে কারেন্ট এই দিকে নিয়ে যাবে, বাকি অর্ধ সাইকেল কারেন্ট কোন দিকে নিয়ে যাবে? এদিকে নিয়ে যাবে না? তাহলে এখানে সবসময় কারেন্টের ডিরেকশন কি এইদিকে থাকবে নাকি এদিকেও হয়ে যাবে? তার মানে এদিকে একবার থাকবে, এদিকে একবার হবে নাকি? তাহলে এইখানে যে ফ্লাক্স গুলো তৈরি হবে সেগুলো কি স্থির ফ্লাক্স তৈরি হবে নাকি চলমান ফ্লাক্স? চলমান ফ্লাক্স তৈরি হবে না? তাহলে এখানে কোনোদিনও কি ফ্লাক্স তৈরি হয় না? স্ট্যাটিক বলছি মানে ওটা স্থির ডিভাইস, মানে এই ডিভাইসটা কি করে না? নড়ে না, সরে না, লাফায় না, ঝাঁপায় না, কিছু করে না, ঘুরে না, বুঝো নাই? সেই জন্য ওই ব্যাটারে বলছে স্থির। কিন্তু এর মধ্যে ফ্লাক্স তৈরি হয় সবগুলাই কি
পরিবর্তনশীল না, টাইমের সাথে পরিবর্তনশীল। এবং সেটা কি অনুসারে পরিবর্তিত হয়? এই যে এসি সাইনোসয়েডাল আকারে, তাই না? হ্যাঁ, তাহলে পরে আমাকে বলো, তাহলে পরে ফ্লাক্সের পরিমাণ কি হবে? ফ্লাক্স ফাই যদি লিখি, ফাই সমান সমান কি লেখা যাবে? ফাই এম সাইন ওমেগা টি। কেন এটা দিয়ে লিখলাম? কারণ এটা টাইমের সাথে কি করে? ভেরি করতেছে না, টাইম ভেরিং ফ্লাক্স, ঠিক আছে? তাই তো? তাহলে ফাই এমটা কেটা? ম্যাক্সিমাম ফ্লাক্স। তাহলে ফ্লাক্স ডেনসিটি কি হবে? ফ্লাক্স ডেনসিটি কেটা? বিএম না? বি ম্যাক্স সমান সমান কি? এরিয়া অফ কোর, নাকি? মানে সোজা কথা এ, তাই তো? তাই না? ওকে, তাহলে ফ্লাক্স আমরা যদি জানি, এখানে যদি ফ্লাক্স জানি, এখানে কন্ডাক্টর আছে, তাহলে ওইখানে কি উৎপন্ন হবে? ইএমএফ আবিষ্ট হবে না? কেন আবিষ্ট হবে? ওখানে কি ঘূর্ণন আছে? কিন্তু কি আছে? রিলেটিভ মোশন আছে না? ফ্লাক্স নাচানাচি করতেছে, কম হচ্ছে বেশি হচ্ছে। ফার্স্টে ভোল্টেজ কি শূন্য, তখন ফ্লাক্সের পরিমাণ কম। আস্তে আস্তে যখন ভোল্টেজ বাড়তেছে, ফ্লাক্সও কি হবে? বাড়বে, কমবে। আবার যখন এইদিকে কারেন্ট প্রবাহিত হবে, তখন আবার উল্টা দিকে বাড়বে, তাই না? তার মানে ফ্লাক্স গুলো কি করবে? বসে থাকবে নাকি কন্টিনিউ? কিন্তু কন্ডাক্টরটা কি? তাহলে কন্ডাক্টর আর ফ্লাক্সের মধ্যে কি হয়ে গেছে? রিলেটিভ মোশন হয়ে গেছে, মানেই ওইখানে কি উৎপন্ন হবে? অবশ্যই ভোল্টেজ ইনডিউসড হবে। হ্যাঁ, আপ ডাউন করে। এবং এটা কিসের ভিত্তিতে কাজ করে? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতে, ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতে। এখন উই নো, আমরা কি জানি? ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সূত্র মতে E ইকুয়াল টু কি জানি? ডি ফাই ডিভাইডেড বাই ডিটি। তাহলে এটা কয়টা প্যাসের জন্য, কয়টা টার্নের জন্য? একটা। ফর ইজ টার্ন, নাকি? একটা করে টার্নের জন্য এত। তাহলে আমাকে বলো এখন, তাহলে ডি ডিভাইডেড বাই ডিটি এদিকে থাকলো, তাহলে ফ্লাক্সকে কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে না? ফ্লাক্সের পরিমাণ কেডা? ফাই এম সাইন ওমেগা টি, তাই না? তাহলে এটা ডিফারেন্সিয়েশন করতে পারবে না তোমরা? কি হবে কও? ওমেগা কস ওমেগা টি, কারণ সাইন ওমেগা টি কে ডিফারেন্সিয়েশন করলে হবে কস ওমেগা টি। কিন্তু এটা তো আসলে খালি টি না, ওমেগা একটা বেশি আছে, সেটা সামনের দিক গুণ হয়ে আসলো, নাকি? ওকে, তাহলে ওমেগা সমান সমান কি লেখা যায়? 2 পাই এফ না? 2 পাই এফ। তাহলে ওমেগা সমান 2 পাই এফ। এবং ই এর মান কি হবে? ম্যাক্সিমাম হবে। এই যে ভোল্টেজের মানটা ম্যাক্সিমাম হবে, কখন ম্যাক্সিমাম হবে? যদি এই cos ওমেগা টি এর মান কি হবে? 1 হয়। cos ওমেগা টি ইকুয়াল 1 হলে, নাকি? এই বলো তো দেখি, এই যে ই, এটার সমীকরণ এখন কি হয়ে গেছে? এরকম হয়ে গেছে না? হ্যাঁ, এই মানটা কত? ফাই এম ইন্টু ওমেগা, তার সাথে কেটা? cos ওমেগা টি। তাহলে এটার মান সর্বোচ্চ কোথায়? যখন ওমেগা টি, cos ওমেগা টির মান 1 অথবা কি -1। তাহলে সর্বনিম্ন, +1 হইলে সর্বোচ্চ, নাকি? তাহলে cos ওমেগা টির মান যদি 1 হয়, তাহলে পরে এই যে ই এর মানটা কি রকম হবে? তাহলে ই ম্যাক্স সমান সমান কি হবে? ফাই এম, নাকি? ওমেগা সমান সমান কেটা? 2 পাই এফ। আর ওই যে cos ওমেগা টির মান কত? 1। তাহলে এইটা কি ধরনের ভ্যালু পাইলাম আমরা? ম্যাক্সিমাম ভ্যালু না? তাই তো? আমাদের দরকার হচ্ছে আরএমএস ভ্যালু। আমাদের দরকার হচ্ছে আরএমএস ভ্যালু। তাহলে আরএমএস ভ্যালু বের করতে গেলে ম্যাক্সিমাম ভ্যালু থেকে কি করতে হবে কও? এইটা কি সাইনোসয়েডাল না? তাহলে সাইনোসয়েডালের ক্ষেত্রে আমরা কি এটা জানি যে কে পি সমান সমান
ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই আরএমএস ভ্যালু, তাই না? তাহলে এটা কি ভ্যালু? ম্যাক্সিমাম ভ্যালু। আমাদের দরকার কি? আরএমএস ভ্যালু। তাহলে অতএব আমরা এই কথা লিখতে পারি, ই আরএমএস সমান সমান ওইটাই ই, তাই তো? তাহলে কি হবে? ম্যাক্সিমাম ভাগ কেপি। তাহলে ম্যাক্সিমাম কেটা? ই ম্যাক্স নাকি? ভাগ কেটা? কেপি, পিক ফ্যাক্টর। ও এটা হচ্ছে পিক ফ্যাক্টর, এটা হচ্ছে দরকার। হ্যাঁ, আর আমরা জানি পিক ফ্যাক্টর। হ্যাঁ, পিক ফ্যাক্টর কেপি সমান সমান কত? মান কত? 1.414, তাই তো? কিসের জন্য? ফর পিওর সাইনোসয়েডাল। সাইনোসয়েডাল যদি না হইতো তাহলে কি ওইটা বলতে পারতাম না। তাহলে বলো ই ম্যাক্স এর মান কত পাইলাম আমরা ওদিক থেকে? 5m ইন্টু 2 পাই এফ। আর কেপি এর মান কত? 4 ফর্ম ফ্যাক্টর দিয়া। ফর্ম ফ্যাক্টর সমান সমান কি জানি? ফর্ম ফ্যাক্টর সমান সমান আরএমএস ডিভাইডেড বাই এভারেজ। আরএমএস ডিভাইডেড বাই এভারেজ। তাহলে এটা কি এভারেজ ভ্যালু আমার? আমার কি এটা এভারেজ না এটা ম্যাক্সিমাম? যদি কেউ এভারেজ ভ্যালু বের করে, তাই তো, তাহলে সে তখন কি নিয়ে আসবে? ফর্ম ফ্যাক্টর নিয়ে আসবে। হ্যাঁ, একই কথা হবে, একই কথা হবে। হ্যাঁ, তাহলে এটা বসায় দিই নাকি? বসায়। তাহলে ই সমান সমান কি দাঁড়াইলো বলো তো দেখি? ওই যে 2 পাই কে 1.414 দ্বারা ভাগ করো, ভাগ করে দেখো ওইটা আসে 4.44। ওই দিক থেকে আগে থেকে আছে কিনা? 5m আর কে এফ। হ্যাঁ, বোঝো নাই? এইটা সমান সমান 4.4। আর ওইদিকে আগে যা ছিল তা তো থাকলোই। এটা কয় ব্যাচের জন্য ছিল? ফর 1 টার্ন। এখন ইফ ইন প্রাইমারি নাম্বার অফ টার্ন, প্রাইমারিতে কয়টা টার্ন দিছি কও? 6টা। অন্য একটা ট্রান্সফরমার কি 6টা থাকবে? তাহলে সেইটাকে আমরা বলতেছি হচ্ছে এনপি। ঠিক আছে? তাহলে অতএব প্রাইমারি ইনডিউসড ভোল্টেজ, ইনডিউসড ভোল্টেজ কত হবে? এই ই তো ছিল কারোর জন্য কি নির্দিষ্ট নাকি যে কারোর জন্য? প্রাইমারিতে। ওই ফ্লাক্সটা কোথায় যায় কাট করতেছে? সেকেন্ডারিতে। এখানেও তাহলে কি উৎপন্ন হবে? ইএমএফ আবিষ্ট হবে না? এখন কথা হলো ভাই, এখানে যতগুলো ফ্লাক্স কাট করবে এখানে কি ততগুলো ফ্লাক্স হবে? কিছুটা কম হয় না? কিন্তু আমরা পড়তেছি আইডিয়াল ট্রান্সফরমার। আইডিয়াল ট্রান্সফরমার মানে এখানে সবগুলো ফ্লাক্সে কি হবে? কাট করবে, কার্যকর হবে। আর ফ্লাক্স যাতে বেশি কার্যকর হয় সেই জন্য কি ব্যবহার করি? এই যে সিলিকন স্টিল ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের কোর ব্যবহার করা হয়, যাতে এই কোরের মধ্য দিয়ে ফ্লাক্স গুলো কি করতে পারে? খুব সহজে পাস করতে পারে। এই ফ্লাক্স গুলো কি যে কোনো একদিক দিয়ে যাবে নাকি উভয় মুখে যাবে? উভয় মুখেই যাবে, তাই না? তাহলে প্রাইমারি ভোল্টেজ এবার দিয়ে দিলাম আমরা ইপি। ইপি সমান সমান তাহলে কি? 4.44 5m f np নাকি? তাহলে সেকেন্ডারি সিমিলারলি সেকেন্ডারি কি হবে? ইনডিউসড ভোল্টেজ, সেটা কি? ইএস। এটাও তো কত হবে? এই দুটাকে আমরা কম্পেয়ার করতে পারি অনুপাত করে। অনুপাত করলে কি পাবো? ওই যে 4.44 5m f এলে কাটা যাবে এনপি ভাগের এনএস নাকি? তাহলে 1 নম্বরে অনুপাত করলাম। 2 নম্বরে আমরা শর্ত জানি যে SP ইকুয়াল টু কি? SS।
এস মানে হচ্ছে যে সংজ্ঞা হতে কি পাই, অ্যাপারেন্ট পাওয়ার কি থাকে, কনস্ট্যান্ট থাকে নাকি, ফ্রিকোয়েন্সি কি ছিল, কনস্ট্যান্ট ছিল। তাহলে অ্যাপারেন্ট পাওয়ার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমাকে বলো এটা সমান সমান কি, ইপি ইনটু আইপি, এটা ইএস ইনটু আইএস। তাহলে এইখান থেকে আমরা কি এরকম লিখতে পারি যে ইপি ভাগের ইএস ইকুয়াল টু কে, তাহলে শোক শুদ্ধে মিলে ওভারঅল কি লেখা যায়, ওভারঅল আমরা এটা লিখতে পারি না যে ইপি ভাগের ইএস ইকুয়াল টু এনপি ভাগের এনএস, কিন্তু আই এর ক্ষেত্রে কি হয়ে গেল, উল্টে গেল। এই শোক শুদ্ধে মিলে এটাকে এ বলা হয়, এই এটাকে বলা হয় কি, ট্রান্সফরমার ট্রান্সফরমেশন অথবা টার্ন রেশিও। ঠিক আছে, তাহলে এটা কার কার মধ্যে সম্পর্ক দেখায়, প্রাইমারি ভোল্টেজ সেকেন্ডারি ভোল্টেজ, প্রাইমারি টার্ন সংখ্যা সেকেন্ডারি টার্ন সংখ্যা নাকি। আর ওইটার আমরা কি শুরুতেই দেখছি, যদি ভোল্টেজ বেশি হয় তাহলে কি বেশি হবে, প্যাচ সংখ্যা বেশি হবে নাকি। এভরিথিং যা কিছু হইতে পারে। ইপির মান যদি কম হয়, ইএস এর মান যদি বেশি হয় তাহলে একের চেয়ে কি হবে, কম হবে না। দেখো বুঝো, ইপি যদি বেশি হয় ইএস যদি কম হয় তাহলে কি হবে, একের চেয়ে বেশি হবে। ইপি যদি ছোট হয় ইএস যদি বেশি হয়, আমাদের এমন কি নির্দিষ্ট আছে যে প্রাইমারিতেই বেশি হওয়া লাগবে, সেকেন্ডারিতে ভোল্টেজ কম হওয়া লাগবে, যে কোনো কিছু হইতে পারে। তাহলে এর মান একের চেয়ে বেশিও হইতে পারে, একের চেয়ে কমও হইতে পারে, এই নিয়ে মাথা ব্যথা করার কিছু নেই। দেখো তাহলে এখন ট্রান্সফরমার আমরা ইম্পিডেন্স নিয়ে কাজ করবো। হ্যাঁ, ইম্পিডেন্স। তাহলে সাপোজ ধরো এই জায়গাতে কারেন্ট ছিল আইপি আর এখানে ভোল্টেজ ছিল কি ইপি, এইখানে কারেন্ট হলো আইএস আর এইখানে ভোল্টেজ ধরলাম ইএস। তাহলে এই জায়গায় সাপ্লাই ভোল্টেজ দিছি না, এইটাকে দিব হচ্ছে ভিপি আর এটাকে দিব হচ্ছে ইএস। তাহলে যে কোনো একটা ট্রান্সফরমারের ভিপিটা কি, প্রাইমারি সাপ্লাই ভোল্টেজ। হ্যাঁ হ্যাঁ, প্রাইমারি সাপ্লাই ভোল্টেজ। আর ইপিটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং এ ইনডিউসড ভোল্টেজ, ইএসটা হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং এ ইনডিউসড ভোল্টেজ, আর ভিএসটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ বলা যাবে না। হ্যাঁ যাবে তো। তাহলে এইখানে আমার হচ্ছে কে আছে, জেডপি, আর এইখানে কেটা আছে জেড এস। তাহলে জেডপি সমান সমান কি লিখতে পারবো আমি, ইপি ভাগের আইপি, এইখানে ইএস ভাগের আইএস, তাই না। তাহলে এখন ট্রান্সফরমারের একটা সুবিধা আছে, ওই যে আমরা এইটা দেখলাম, এইটা থেকে আমরা এরকম সিদ্ধান্ত নিতে পারি না যে ইপি ভাগের ইএস সমান সমান হচ্ছে এ। তাহলে আমি এটা বলতেই পারি এরকম যে ইপি ইকুয়াল টু এ ইন্টু ইএস। তার মানে যদি আমার কখনো ইএস এর মান জানা থাকে আর এ এর মান জানা থাকে, এই দুটার গুণ করলে আমি কাকে পাবো, তাহলে ওই দুটার রিপ্লেসে এটা বসাইতে পারবো, এটার রিপ্লেসে ওইটা বসাইতে পারবো নাকি, এরকম কিছু বসাইতে পারবো। সেম টু সেম কারেন্টের ক্ষেত্রেও রিপ্লেস করা যাবে। তো এরকম ট্রান্সফরমারের সুবিধা হচ্ছে এর যেরকম ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সিকে বিভিন্ন কম বেশি মান করে ট্রান্সফার করে, তাহলে এর যে কোনো কিছুকে, কারেন্টকে ওই পাশে নিয়ে আসা যায়, ভোল্টেজকে এই পাশে নিয়ে আসা যায়, ইম্পিডেন্সকে ওই পাশে নিয়ে আসা যায়, এমনকি লোডের যে ইম্পিডেন্স আছে সেটাকে ওই পাশে নিয়ে আসা যায়। অর্থাৎ যে কোনো মানকে তার নিজের সাপেক্ষেও লেখা যায়, অন্য সাইডের সাপেক্ষেও লেখা যায়। তাহলে ট্রান্সফরমারের এক সাইড এর মান, এক সাইডের মান সেটা কি হইতে পারে, ইপি হইতে পারে, ইএস হইতে পারে, আইপি হইতে পারে, আইএস হইতে পারে, জেডপি হইতে পারে,
নাকি কে অপর সাইডের অন্য সাইড এর সাপেক্ষে কি করা যায়, প্রকাশ করা যায়, তাকে আমরা কি দিব, তাকে আমরা প্রাইম দ্বারা প্রকাশ করব, প্রাইম দিয়ে নির্দেশ করব। তাহলে ইপিটা কোন পাশের ছিল, প্রাইমারির এই সাপেক্ষেই ছিল নাকি। যদি ইপি ড্যাশ দেই তার মানে এটা বুঝবো যে কার সাপেক্ষে, যখন ইপি ছিল ইপি হচ্ছে প্রাইমারির সাপেক্ষে, আর এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু সেকেন্ডারি, অর্থাৎ ট্রান্সফার হয়েছে। মাথার মধ্যে একটা ডট দিব মানে বুঝবো সেটা ট্রান্সফার হয়ে গেছে। তাহলে ইপি ওটা কোথায় থাকার কথা, প্রাইমারিতে থাকার কথা, কিন্তু যখন মাথার মধ্যে একটা দাগ দিয়ে দিচ্ছি তার মানে ওটা কি হয়ে গেছে, ট্রান্সফার হয়ে গেছে। ট্রান্সফার হয়ে কোথায় যাবে, কলকাতা। সেকেন্ডারি ছাড়া এখানে কোনো সাইডই নাই, এক প্রাইমারি সাইড এক সেকেন্ডারি সাইড, এক লো ভোল্টেজ সাইড এক, তার মানে যে সাইডে ছিল তার অপর সাইডে গেছে। হ্যাঁ, তাহলে অর্থাৎ যে কোনো ভ্যালু সাধারণ অবস্থায় লেখা থাকলে তার নিজের সাইডে আছে নাকি, যখন একটা প্রাইম খাবে বুঝবো যে ও ওই নিজের সাইড বাদ দিয়ে অন্য সাইডে গেছে। ক্লিয়ার। তাহলে এখন আমরা জেড এস কে প্রাইমারিতে প্রকাশ করতে চাই। জেড এস কোথাকার ভোল্টেজ, না ইম্পিডেন্স কোথাকার, সেকেন্ডারি ইম্পিডেন্স নাকি, সেকেন্ডারি ইম্পিডেন্স। একে কোথায় প্রকাশ করতে চাই, উইথ রেসপেক্ট টু প্রাইমারি করতে চাই, প্রকাশ করতে চাই। তাহলে যদি প্রকাশ করতে চাই তাহলে সেটাকে কি লিখতে হবে, অবশ্যই জেড এস প্রাইম নাকি। তাহলে জেড এস প্রাইম সমান সমান, তাহলে ওরে এই পাশে নিয়ে আসছি, তাহলে এই পাশের ভোল্টেজ আর এই পাশের কারেন্টের সাপেক্ষে লিখতে হবে না। তাহলে ইপি ভাগের আই, তাহলে ইপি কি প্রাইমারির সাপেক্ষে না, ওটা কেটা প্রাইমারি সাপেক্ষে, কিন্তু আমার সেকেন্ডারি লাগবে। তাহলে সেকেন্ডারির ইএস, ওই যে দেখো ইপি সমান সমান কি লেখা যায়, এ ইনটু ইএস। তাহলে আইপি সমান সমান কি লেখা যাবে কও, আইপি সমান সমান আইএস ভাগের এ না, তাই তো। আইএস ভাগের আইপি ইকুয়াল এ, অতএব আইপি ইকুয়াল বসাইছি, বসাইলে কি হয়, এ এ এ স্কয়ার ইএস ভাগের আইএস, তার মানে এ স্কয়ার ইনটু জেড। তাহলে অন্য পাশে যখনই প্রকাশ করলাম তখন এ স্কয়ার ইনটু জেড এস, তার নিজের সাইডের মান যা তাকে কি করতে হয়েছে, এ স্কয়ার দ্বারা গুণ করতে হয়েছে, তাই তো। এই ট্রান্সফরমারের ক্ষেত্রে বলো তো দেখি, ইপির মান বড় না ছোট, ইপির মান বড়, ইএস এর মান ছোট। তাহলে সিমিলারলি যদি আমি জেড এল লোডের যে ইম্পিডেন্স আছে সেটাকে কোথায় নিয়ে যেতে চাই, প্রাইমারিতে বার করতে চাই, বার করলে কি হবে, এ স্কয়ার ইনটু জেড এল নাকি। আবার যদি জেড পি কে যদি আমি ট্রান্সফার করি, জেড পি কে আমি ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে কি হবে, জেড পি ডিভাইডেড বাই এ স্কয়ার নাকি। হ্যাঁ, তাহলে এগুলো এরকম করে সূত্র মুখস্থ করার তো কোনো দরকার নাই। দেখো আমি সহজ একটা টেকনিক করে দেই, এত সূত্র মূত্র কিছু মুখস্থ করতে হবে না। আমরা একটা অবজারভেশনে আসি, একটা অবজারভেশনে আসি। এক নম্বরে ই এর মান কি, আচ্ছা হাই ভোল্টেজ সাইড দিলাম। হ্যাঁ, হাই ভোল্টেজ সাইড
হাই ভোল্টেজ সাইডে ই এর মানটা কি হবে ভাই, কম না বেশি, বেশি। ভোল্টেজের মান কি হবে, আর ধরো ইটাই তো ভোল্টেজ, তাই না? তাহলে ভোল্টেজের মান বেশি হবে, কারেন্টের মান কি হবে, আগে এন এর মানের দিকে যাই, এন এর মান কি হবে, বাট কারেন্টের মান কি হবে, কম। তার মানে হাই ভোল্টেজ সাইডে ভোল্টেজ বেশি, প্যাচ সংখ্যাও বেশি, কারেন্ট কম। সো কারেন্ট যদি কম হয় তাহলে জেড কি রকম হবে বলো, জেড সমান সমান কি ভি ভাগের আই না? তাহলে ভি হলো বেশি আর কারেন্ট হলো কম, তাহলে ওটা আরো বেশি হচ্ছে, এটা আরো কমে যাচ্ছে, তার মানে জেড আরো কি রকম হবে, অতিরিক্ত হারে বেশি হবে না? তাহলে জেড এর মান আমি দিলাম 2টা তীর চিহ্ন, মানে ধুমধারাক্কা আরো বেড়ে যাবে। তাহলে একটা তীর মানে শুধু এ, আর 2টা তীর মানে এ স্কয়ার। ঠিক আছে, বর্গ আকারে কমে যাবে, বাড়বে। হ্যাঁ ঠিক আছে, বুঝাতে পারছি? তার মানে যে সাইডের ভোল্টেজ বেশি সেই সাইডের ইম্পিডেন্স কি হবে, বেশি হবে। তো বেশি করার জন্য কি করতে হবে, গুণ করতে হবে না ভাগ করতে হবে? যা করলাই করবো আমরা, চুরি ডাকাতি যা করলাই করবো, এক কথা সোজা কথা কি করতে হবে, বেশি করতে হবে। কেমনি একটা উদাহরণ দিলে বুঝবা নি এমনি, হ্যাঁ টেনশন করিও না, একটু বুঝো আগে টোটকাটা। এবার কি করে দিছি, লো ভোল্টেজ সাইড, তাহলে লো ভোল্টেজ সাইডে ই এর মান কি, নামই তো লো ভোল্টেজ, তাহলে ভোল্টেজ তো কমই হবে নাকি? তাহলে ই কম মানে ভি কম, ভি কম মানে এন, প্যাচ সংখ্যা কম দিলে তো ভোল্টেজ কমে যাবে, বাট কারেন্ট কি হবে, তাহলে ভোল্টেজ কমে গেল, কারেন্ট বেড়ে গেল। তাহলে এবার কি হবে অবস্থা কও তো দেখি, ভোল্টেজ বাড়াই কমতেছে, কারেন্ট বাড়তেছে, তাহলে উপরেরটা কমতেছে নিচেরটা বাড়তেছে, তাহলে এর মান অবস্থা কি হবে, আরো বেশি তাড়াতাড়ি নিচে নামে যাবে না? তাহলে সো জেড ধুমধারাক্কা নিচের দিক নামে যাবে। তার মানে লো ভোল্টেজ সাইডে জেড এর মান কি রকম হবে, কমে যাবে, আর হাই ভোল্টেজ সাইডে জেড এর মান বেড়ে যাবে। কথা এতটুকু বুঝাইতে পারছি? এখন আসো, তোমাকে আমি এরকম ম্যাথ দিলাম, তোমাকে বললাম যে এ 200 কেভিএ ট্রান্সফরমার, ঠিক আছে, যার টার্ন রেশিও সাপোজ 2300 ডিভাইডেড বাই 230 ভোল্ট, এর জেড এল এর মান, জেড এল সমান সমান 5 প্লাস j6, তারপরে বললাম যে জেড এস সমান সমান কত দিব কও, 1.5 প্লাস জে অফ 2 ওহম, ঠিক আছে? হ্যাঁ লোড, জেড এল মানে লোড, হ্যাঁ, আর জেড এস মানে সেকেন্ডারি, জেড এস মানে সেকেন্ডারি, আর জেড পি মানে প্রাইমারি। এগুলো দেখে কি বোঝা যাবে যে যেদিকে লোড আছে সেদিকের মান এটা, এমন কিছু? জেড এল মানে লোড, লোড তাহলে কোথায় থাকবে, অবশ্যই সেকেন্ডারি এন্ডে। এইটার কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি? প্রথমটা প্রাইমারি, সেকেন্ডটা, তাহলে এই সাইডে 230 এর সাইডে কি থাকবে, লোড। জেড এস মানে কি, তাহলে এটা কি সেকেন্ডারি সাইড, আর এটা তাহলে এই জায়গার ইম্পিডেন্সটা সেটাই কেটা, এই জায়গার ইম্পিডেন্স, আর এই জায়গায় লোড লাগানো আছে সেটা। কথা বুঝতে পারছি? হ্যাঁ বুঝছো? আর জেড পি সমান সমান কি বলছে, জেড পি সমান কি বলছে, জেড পি সমান বললো তোমাকে 4 প্লাস জে অফ 7.5,
এটা 0.5 দাও ইনটু জে অফ 0.2 দেই, কারণ জেড এস সেকেন্ডারি সাইডের ভোল্টেজ কত কম না, তাহলে ইম্পিডেন্স কিরকম হবে, কম না বেশি? হ্যাঁ, ভোল্টেজ কম মানে ইম্পিডেন্স বেশি কম, ভোল্টেজ বেশি মানে ইম্পিডেন্স আরো বেশি নাকি? তাহলে এটা যদি করে দিতাম 4, তাহলে প্রাইমারিতে অবশ্যই আরো ইম্পিডেন্স কি হবে, বেশি হবে, সেজন্য ওটা একটু ছোট করে দিলাম। হ্যাঁ, তাহলে এখন তোমাকে আমি কি করব কও, তোমার জেড এল কিসের সাপেক্ষে আছে, লোডে আছে নাকি? হ্যাঁ, তাহলে আমি জেড এল ড্যাশ বের করব। তাহলে জেড এল এই পাশে আছে কত সাপেক্ষে, 230 এ, আসতে হবে কোথায়, 2300-তে। তাহলে আমি জেড এল ড্যাশ দিব, জেড এল ড্যাশটা লো সাইডে আছে, আসবে কোথায়, হাই সাইডে। তাহলে হাই সাইডে আসতে গেলে কি করতে হবে, বেশি করতে হবে না কম করতে হবে? তাহলে যা আছে তাই আগে লিখবো, কত 5 + j6 যেটা আছে এটা লিখলাম নাকি, তাই তো? এখন বেশি আর করি আর কম আর করি, এ দিয়ে তো কম বেশি করতে হয় নাকি? তো এম এ আমি বুঝি না, আমার এই যে দুটো রেশিও আছে না, এই দুটো কোনটা উপরে দিলে কোনটা নিচে দিলে বেশি হবে? অবশ্যই বড়টা উপরে দিতে হবে, ছোটটা নিচে দিতে হবে, কিন্তু এটা তো জেড, সেজন্য এর উপরে কি হয় নাকি, তাই না? আচ্ছা, আমি এখন তোমাকে বললাম যে জেড পিটা আমাকে ওই পাশে ট্রান্সফার করে দাও। তাহলে জেড পি কি 2300 সাইডে আছে নাকি, ট্রান্সফার করলে কি হবে, কম সাইডে যাবে। তো কম সাইডে গেলে মান আরো কি হবে, আরো কমবে না? তোমরা এই জায়গায় শিখে আসলে এ স্কয়ার দ্বারা ভাগ করবা নাকি? না, আমি ভাগ ভাগ বুঝি না, আমি সোজা বুঝি। এ পাশে ছিল 4 + j 7.5 নাকি, ও পাশে গেলে কি হইতে হবে, কমাইতে হবে নাকি? কমাইতে গেলে আমার হাতে আছে এই দুটো জিনিস, তাহলে আমি উপরে দিব হলো, নিচে দিব, তার উপরে কি মারি দিব, কি হয়েছে হয়েছে আমি জানি না। এ স্কয়ার দ্বারা আমি ভাগও করতে পারবো না, এ স্কয়ার দ্বারা গুণও করতে পারবো না, ঠিক আছে? আমার সোজা কথা আমি কমামু, আর না হলে কোথা থেকে শিখলাম, অবজারভেশন থেকে। হ্যাঁ, যে সাইডের ভোল্টেজ বেশি সেই সাইডের ইম্পিডেন্সও কি হবে, বেশি হবে, যে সাইডের ভোল্টেজ কম হবে সেই সাইডের ইম্পিডেন্সও। ক্লিয়ার, বুঝতে পারছি? তাহলে আমার ওই যে এ স্কয়ার ভাগ ভাগ গুণ টুন এত কিছু করা লাগবে না। ক্লিয়ার, বুঝতে পারছি? কারেন্টের ক্ষেত্রেও সেম। হ্যাঁ, কারেন্ট যদি বাড়াইতে হয় তাহলে ওই দূরের এমন ভাবে লিখবো যাতে বেশি হয়, কারেন্ট যদি কমাইতে হয় এমন ভাবে লিখবো যাতে কারেন্টটা কমে যায়। ক্লিয়ার? তাহলে এগুলো মান লেখা যাবে না। হ্যাঁ, মান লেখা যাবে। তাহলে আমি এ স্কয়ার গুণ করব না ভাগ করব, এত আমার টেনশন করার কিছু নাই। আমি দেখবো যে মানের ভ্যালুটা আমি কমাবো নাকি, তাই তো? ওকে, তাহলে এই যে একটা ট্রান্সফরমার আমরা দেখছি যে 230 না 2300 আর 230, তাই না? তাহলে এইটা দ্বারা আমরা বলছি যে এটা হচ্ছে ইপি আর এটা হচ্ছে ইএস নাকি? হ্যাঁ, এইরকম আসলে কোনো নির্দিষ্ট কিছু নাই, এরকম নির্দিষ্ট কিছু বলা যাবে না। এটা আমরা ধরি, অনেক সময় বইয়ে ম্যাথ এটা ধরে করে, কিন্তু আসলে এরকম বলতে কিছু নাই। এইটার দ্বারা কি বুঝায়, এই যে 200 কেভিএ নাকি, এইটা হচ্ছে রেটিং, এটা হচ্ছে রেটিং, একটা ট্রান্সফরমারের রেটিং কত কেভিএ ট্রান্সফরমার, ঠিক আছে? 2300 ডিভাইডেড বাই 230, এইটা কেডা, এটা হচ্ছে ভোল্টেজ ট্রান রেশিও বা ট্রান্সফরমেশন রেশিও, TRANS, ট্রান্সফরমেশন রেশিও। ইপি ভাগের ইএস বা এই সেই হাবিজাবি কিছু না, ওইরকম কোনো কিছু বলার দরকার নাই। একটা ট্রান্সফরমার ছিল, ওইরকম ট্রান্সফরমারটার কোডটাকে যদি আমরা বের করি তাহলে সাধারণত এরকম হয়। তাহলে এই জায়গাতে আমরা বলছি হচ্ছে ভিপি, এই জায়গাতে বলছি আমরা ইপি, এই জায়গাতে বলছি ইএস, আর এই জায়গাতে বলছি ভিএস বা টার্মিনাল ভোল্টেজ নাকি, বা ভিটি, এই ভিপি বা ভি সাপ্লাই নাকি।
তাই তো? তাহলে এই যে কোরের মধ্যে যে রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স থাকে সেটা এটা, ওই কোরের মধ্যে যে রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স সেটা ওইটা, ঠিক আছে? তাহলে এইটা দ্বারা বোঝায় হচ্ছে ট্রান্সফরমেশন রেশিও। তাহলে এই পাশে হলো ভিপি, একে যদি ওই পাশে ট্রান্সফার করি কোথায় যাবে? সেটা কোথায় যাবে? কই সেকেন্ডারি কোথায় যাবে? কোন বিন্দুতে? এই যে দেখো, ভিপি কে যদি ট্রান্সফার করি, ভিপি কে ট্রান্সফার করলে সেটা কেটা ভিপি ড্যাশ না? কোন বিন্দুতে যাবে সেটা? তা রেজিস্ট্যান্সের আগে। তাহলে ইপি কে ট্রান্সফার করলে কোথায় যাবে? ইএস এর আগে। তাহলে ইএস এর আগে আর রেজিস্ট্যান্সের আগে তো একটাই হয়ে গেল না? দেখো, এই যে সাপ্লাই কে যদি ট্রান্সফার করি তা একে লোডে চলে যাবে, তা লোডে চলে যাবে। আর ইপি কে যদি ট্রান্সফার করি তাহলে ইএস এর জায়গায় চলে যাবে। তাহলে সেই জন্য আমরা এটারে ইপি বলি, ওইটারে ইএস বলার চেষ্টা করি। এটারে ইপি বলি, ওইটারে ইএস বলার চেষ্টা করি। তাহলে এই বিন্দুতে যদি কল হয় 2300, তাহলে এই বিন্দুতে পাবো কত? 230। হ্যাঁ, তার মানে এটা দ্বারা বোঝায় যে আসলে এই সাইড আর ওই সাইড এমন কথা না। এটা দ্বারা বুঝাবে যে এই পাশে যদি এইখানে এত হয় তাহলে ওই পাশে এইখানে যায় সেটার মান হবে হলো 230। এটা আরো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এইটারে না লিখি আমরা, এইটারে না লিখি, এইটারে না লিখি। এটা কয়েকটা কথা দ্বারা প্রকাশ করা যায়। এটা দ্বারা প্রকাশ করা যায় এক নম্বরে যে ইপি 200-2300 হলে ইপি কে সেকেন্ডারিতে ট্রান্সফার করলে, সেকেন্ডারিতে নিলে কত হবে? হবে ইপি ড্যাশ সমান সমান 230। তার মানে ইপি যদি কেবল 22300 হয় তাহলে ওটাকে ওই পাশে ট্রান্সফার করলে হবে কত? 230। ঠিক আছে? দুই নম্বরে যদি এরকম বলছে যে প্রাইমারি সাপ্লাই 2300 ভোল্ট, তাহলে ওই যে 2300 কেটা হবে এবার? হ্যাঁ, প্রাইমারি সাপ্লাই, তাহলে কেটা ভিপি না? তাহলে ভিপি সমান সমান কত হবে? 2300। একে সেকেন্ডারিতে ট্রান্সফার করলে কি হবে? সেকেন্ডারিতে নিলে ভিপি ড্যাশ সমান সমান কত হবে? 230। তার মানে ওটাকে ইএস বা ইপি এগুলা বলা, ভিপি বা অন্য কিছু বলা আসলে সহজে ঠিক না। সেটা কি বলবে তার উপর ডিপেন্ড করে। যদি এটা ইপি হয় তাহলে ওটাকে ওই পাশে পার করলে সেটা 230 হবে। যদি এটা এই পাশে 230-2300 হয় তাহলে এইটারে ওই পাশে পার করলে কত হবে? 230 হবে। যদি এরকম বলে যে সাপ্লাই 10 অ্যাম্পিয়ার at 230 ভোল্ট, তাহলে কোথায় সাপ্লাই দেয়? বাইরাম বললো যে লোডে 10 অ্যাম্পিয়ার সরবরাহ করে, মানে ট্রান্সফরমারটা লোডে 10 অ্যাম্পিয়ার সরবরাহ করে, কিন্তু কত ভোল্টেজে? তাহলে এবার 230 কি হবে আসলে? এটা ওই যে লোডে সরবরাহ করতেছে, তার মানে এটা কার মান? ভিএস এর মান। তাহলে এবার ভিএস সমান সমান বলতে হবে কত? তাহলে একে যদি প্রাইমারিতে ট্রান্সফার করি, প্রাইমারিতে নিলে তখন কি লিখতে পারবো? ভিএস প্রাইম সমান সমান কত হবে? 2300। তার মানে ওই যে ওইটা ইপিএস বা ভিপি ভিএস এমন কিছু বলা আসলে কি না, যুক্তিযুক্ত না। এটা দ্বারা বুঝাবে যে এ যদি এই পাশে থাকে তাহলে এত হবে, ওই মানটাকে ওই পাশে নিয়ে গেলে এত হয়ে যাবে। ঠিক আছে? সেই জন্য ওটাকে বলা হয় জাস্ট ট্রান্স রেশিও। ট্রান্সফার করলে কি রকম হবে সেইটা। এখন তোমাকে যদি এরকম বলে, তোমাকে এরকম বললো যে প্রাইমারিতে ওখানে 2300 না,
তোমাকে বলছে যে প্রাইমারিতে 2285 ভোল্ট সাপ্লাই দেয়া হলো, সাপ্লাই দেয়া হলো, তাহলে ওই 2300 কেটা? তাহলে 2300 কে? হ্যাঁ, এটা সাপ্লাই দিছে, এইটা 2300 বলে দিছে, 2300 ডিভাইডেড বাই 230 বলছে নাকি, কিন্তু প্রাইমারিতে সাপ্লাই দিছে কত? তাহলে এবারে ওই 2300 কেটা? এই যে এইটা কেটা? এইটা প্রাইমারিতে সাপ্লাই বলছে না, অর্থাৎ প্রাইমারিতে না বলে শুধু এত বলছে, এত ভোল্ট সাপ্লাই দেওয়া হলো। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা তো নিশ্চিত ভিপি। তাহলে এটা যদি ভিপি হয় এখানে, তাহলে ওই 2300 ওই বেড়াকে ইপি, এইখানে আছে 2300, এখানে যায় কি আরো 2285, ওইখানে যায় কি 2300 হওয়া সম্ভব? হ্যাঁ, তাহলে ওইটা কিছুই না আসলে, ওটা জাস্ট একটা রেশিও, যে এখানে যদি এরকম হয় তাহলে ওপাশে সেই রকম হবে, তাই তো? ওটা জাস্ট বুঝায় যে যদি এই পাশে 2300 হয় তাহলে ওপাশে যায় 230 হবে। 2300 না হয় এবার কত হয়েছে? 2285। তাহলে ওই পাশে গেলে কত হবে? সেটা কার অনুপাতে চেঞ্জ হবে? ওই যে ওইটার অনুপাতে চেঞ্জ হবে। তাহলে ও বলছে 2300 হয় 230, তাহলে একে কত হবে? 2285 কিন্তু এরকম ঐকিক নিয়মে কি এগুলো আমরা করব? তাহলে আমরা বলবো যে অতএব ভিপি ড্যাশ সমান সমান, এবার থেকে অবশ্যই গেলে কি কমে না, তাহলে এই মানটাও কি হবে? কমবে। তাহলে কমতে গেলে কি করতে হবে? কমাইতে গেলে 230 উপরে নিচে 2300। দেখো তো কত হয়? হ্যাঁ, ওইটা আসলে কিছুই না, কিন্তু আমরা ওইটারে কি ধরি? ইপি ধরি, ইএস ধরি, ভিপি ধরি, ভিএস ধরি, বিভিন্ন সময় বিভিন্নটা ধরি। হ্যাঁ, 228.5 ভোল্ট। তার মানে তখন এটার রেটিং কি লেখা যাইতো? যে 2285, তাই তো? হ্যাঁ, কথা বুঝাতে পারছি? তার মানে ওইখানে যা দেওয়া থাকে ওইটা আমরা আমাদের কি অনুসারে ব্যবহার করব? যেরকম দরকার সেরকম ব্যবহার করব। যদি কয় যে সাপ্লাই দিছে তাহলে ওটা ভিপি, যদি কয় এটা ইনডিউসড হইছে তাহলে এটা ইপি। হ্যাঁ, তাই তো? যদি কয় না এত দিছে তাহলে এটা সাপ্লাই দেওয়া হলো, তখন আসলে কি? তখন এই অবস্থায় আসলে 2300/230 এটা শুধুমাত্র কি নীরব দর্শক না? তাহলে এটার একটা নাম দেওয়া যায়, কও। এটা শুধুমাত্র ঘটক। যে এই পাশে যদি 2300 থাকে তাহলে ওই পাশে 230 হবে। তাহলে বাবা তুমি 2285 আছো, তুমি ওই পাশে গেলে কি হবা? ঠিক আছে? তাহলে ওই যে রেটিং দেওয়া থাকবে ওইটা আসলে আমরা আমাদের প্রয়োজন অনুসারে যেটা দরকার সেইটা ব্যবহার করব। ঠিক আছে? হ্যাঁ।